নমস্কার প্রিয় ভাই বোনেরা। তো ফাইনালি তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। আশা করি সবাই ভালো ফল করেছো। তো এই ফলাফলের ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে সরকারের তরফ থেকে, সেটা সরকারি স্কলারশিপ হতে পারে, যেটা কোনো সরকারি প্রকল্প হতে পারে, সমস্ত কিছু তোমরা আজকের একটা ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে শেষ পর্যন্ত। সমস্ত স্টুডেন্টদের জন্য এই অপরচুনিটি রয়েছে। তোমার 50% মার্কস থাকুক, তোমার 60% মার্কস থাকুক, তোমার 75% প্লাস মার্কস থাকুক, গভর্নমেন্ট স্কলারশিপ, প্রাইভেট স্কলারশিপ, সহজে একটা ওভারভিউ তোমরা আজকের ভিডিওতে পেতে চলেছো। তো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। উচ্চ মাধ্যমিকের পরে কোন কোর্সে ভর্তি হবে তার উপর অনেকটা নির্ভর করে তোমরা কত রকম সুযোগ সুবিধা পাচ্ছ। তোমরা যদি আর্টসে পড়ে জেনারেল লাইনে বা সায়েন্সে পড়ে জেনারেল লাইন অর্থাৎ বিএ, বিএসসি, বিকম এই ধরনের লাইনে পড়ো, সেক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধাটা অনেকটাই কম, কারণ সেক্ষেত্রে পড়াশোনার খরচাটাও অনেক কম। কিন্তু ঠিক একইভাবে তোমরা যদি প্রফেশনাল লাইন যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং, ল এই ধরনের যে প্রফেশনাল লাইনগুলো রয়েছে সেখানে যদি পড়াশোনা করি তাহলে কিন্তু সুযোগ সুবিধাটা অনেকটা বেশি পাবে, স্কলারশিপের পরিমাণটাও বেশি এবং সেক্ষেত্রে আরও বেশি তোমরা সরকারের তরফ থেকে সাপোর্ট পাবে। আমি প্রথমেই বললাম সকলের জন্যই সুযোগ সুবিধা রয়েছে। তুমি জেনারেল লাইনে পড়ো, প্রফেশনাল লাইনে পড়ো, তবুও কিছু মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠিগুলো একবার তোমরা দেখে নাও। যেমন তোমরা এখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু যতদিন না তোমরা কোনো কোর্সে ভর্তি হচ্ছ এবং ভর্তি হয়ে সেই কোর্সের আন্ডারে রেজিস্ট্রেশন করছো, যেমন তোমাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়েছিল, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়েছিল, ঠিক সেরকমভাবেই তোমরা তখন কলেজে বা কোনো কোর্সে ভর্তি হয়ে সেখানে রেজিস্ট্রেশন হচ্ছে তোমাদের, ততদিন পর্যন্ত তোমরা কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এর জন্য তোমাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেলের যে কোনো কোর্সে, ইউজি লেভেলের কোর্সে ভর্তি হতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। এবং সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা, তোমাদেরকে কিন্তু মিনিমাম 50% নম্বর থাকতে হবে। 50% নম্বর না পেলে কিন্তু কোনো গভর্নমেন্টের সুবিধা পাবে না। 50% থেকেই স্কলারশিপ শুরু হয়, কিন্তু 50%-এর পরবর্তী তোমার স্কলারশিপে তোমার যেমন নাম্বার বেশি থাকবে, তোমার জন্য আরও বেশি স্কলারশিপ খোলা থাকবে। আর তারপরে একটা সবথেকে বড় যেটা স্কলারশিপ বা সুযোগ সুবিধা পাওয়ার থেকে, যেটা একটা গভর্নমেন্টের সুবিধা বা সরকারি সুবিধা, সেক্ষেত্রে তোমার ফ্যামিলি ইনকাম যদি কম হয়, অর্থাৎ 1,20,000 থেকে 2,00,000-এর মধ্যে হয়, কিছু ক্ষেত্রে 2.5 লাখ পর্যন্ত, তবেই কিন্তু তুমি এই সুযোগ সুবিধাগুলো পাবে। তার কারণ তোমার যদি ফ্যামিলি অলরেডি ওয়েল এস্টাবলিশ থাকে, ভালো এডুকেটেড ব্যাকগ্রাউন্ড থাকে, বাবা বা মা কোনো ভালো জায়গায় জব করে, তো সেক্ষেত্রে তোমার এই ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা স্কলারশিপ প্রোগ্রামের প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে যাদের বাড়ির অবস্থা খারাপ, যাদের ফ্যামিলি ইনকাম কম, তাদের জন্যই গভর্নমেন্ট এই ধরনের সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করে। তো এরপর আসি যেইটার জন্য তোমরা ভিডিওতে মেনলি দেখছো, যে নম্বরের ভিত্তিতে কী কী স্কলারশিপ এবং সুবিধাগুলো রয়েছে। তো প্রথমেই বলি, তোমাদের যদি 5 নম্বর থাকে, অর্থাৎ তোমরা জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করেছো, মানে 40%, 45% মার্কস পেয়ে গেছো, বা 50% আমি মিনিমাম বললাম, 50% মার্কস পেয়ে থাকলেই তোমরা ওএসিস এবং ঐক্য স্কলারশিপ এখানে পাবে, এবং এখানে জেনারেল কোর্সের জন্য 10,000 টাকা পর্যন্ত পাবে। এটা জেনারেল কোর্স বলতে বিএ, বিএসসি, বিকম একইভাবে, এবং তোমরা যদি প্রফেশনাল কোর্স হবে এই ঐক্যশ্রী টাকা, তখন কিন্তু 30,000 টাকা পর্যন্ত হয়ে যায়। তো 5 নম্বর থাকলেই ওএসিস, ঐক্যশ্রী স্কলারশিপ পাবে। ওএসিস স্কলারশিপটা হলো এসসি, এসটি, ওবিসিদের জন্য, এবং ঐক্যশ্রী স্কলারশিপটা হলো মাইনরিটি অর্থাৎ মুসলিম, জৈন যে আমাদের মাইনরিটি সম্প্রদায় রয়েছে তাদের জন্য। তারপরে 50% বেশি নম্বর পেলে কী করবে, এটা জেনারেলদের জন্য তোমরা কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে নবান্ন স্কলারশিপ পাবে, অর্থাৎ চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের এটা স্কলারশিপ, এবং নবান্ন থেকে দেওয়া হয় বলে সবাই নবান্ন স্কলারশিপ নামে চেনেন, এবং নর্থ বেঙ্গলের ক্ষেত্রে এটা উত্তরকন্যা স্কলারশিপ নামে এটা পরিচিত। স্কলারশিপটা একটাই, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অর্থাৎ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এটা দেওয়া হয়, এবং এটা এককালীন 10,000 টাকা তোমরা পাবে। তার পরবর্তী আসি, সেটা হলো 60% বা তার বেশি নম্বর পেলে তোমরা কী কী স্কলারশিপ পাবে। 7%-এর পরের সবথেকে পপুলার স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটাকে বিকাশ ভবন স্কলারশিপ নামেও অনেকে চেনে। আগে 75% মার্কস দরকার হতো, কিন্তু নতুনভাবে গত 2 বছর ধরে 60% নম্বর পেলেই তোমরা এটার জন্য এলিজিবেল। এটার অ্যামাউন্টটা কিন্তু অনেকটা একটা বড় প্রসেস, আমি নেক্সট একটা ভিডিওতে ডিটেলসে এটার ব্যাপারে বলবো। আপাতত জেনে রাখো, তোমরা যে কোনো কোর্সই পড়ো 12,000 থেকে 18,000 টাকা পাবে। 12,000 টাকা জেনারেল, বিএ, বিকমের জন্য, আর বিএসসি হলে 18,000 টাকা। এই সেম স্কলারশিপ তোমরা যদি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং করো 60,000 টাকা পর্যন্ত কিন্তু বেনিফিটস পাবে। আমি বললাম এটার উপর একটা ডিটেলসে ভিডিও আনবো। আপাতত নেক্সট চলে যায়। নেক্সট হচ্ছে, সেটা হচ্ছে একটা বড় ক্যাটাগরির মধ্যে, যে 80%-এর বেশি নম্বর পেলে তোমরা কি পাবে। 80%-এর বেশি নম্বর পেলে একটা কথা জেনে রাখবে, এই যে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, এই স্কলারশিপের মধ্যে তুমি কিন্তু একটাই স্কলারশিপ চুজ করতে পারবে। তার পাশাপাশি তুমি কিন্তু অনেক বেসরকারি স্কলারশিপ, যেমন টাটা স্কলারশিপ, সীতারাম জিন্দাল স্কলারশিপ, তার সঙ্গে এইচডিএফসি স্কলারশিপ, এরকম যে স্কলারশিপ অপরচুনিটিগুলো রয়েছে সেগুলোর জন্য তোমরা এলিজেবল হবে। তার মানে এই নয় যে তুমি অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে, বাট সেগুলোর জন্য এলিজেবল হবে। যেগুলো প্রাইভেট স্কলারশিপের একটা কাট অফ থাকে, সেই ভালো মার্কস থাকলে তবে কিন্তু সেগুলো পাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোন নম্বরে কোন ধরনের স্কলারশিপ বা সুযোগ সুবিধাগুলো রয়েছে। এরপর কয়েকটা কথা তোমরা জেনে রাখো। এই যে আমি সমস্তটা তোমাদেরকে দেখালাম ভিডিওতে, যে কীভাবে তোমাদের স্কলারশিপের সুযোগগুলো রয়েছে, সুবিধাগুলো রয়েছে এইচএস পাসের পর, উচ্চ মাধ্যমিক পাসের পর, এগুলো তোমরা যতদিন না কলেজে অ্যাডমিশান নিয়ে সমস্ত কিছু
কমপ্লিট করছো ততদিন কিন্তু এর জন্য কিচ্ছু করতে পারবে না। এমনকি এই যে স্কলারশিপগুলো আমি দেখালাম সরকারের তরফ থেকে যেগুলো দেওয়া হয়, এগুলোর আবেদনও কিন্তু এখন শুরু হবে না যতদিন না তোমাদের কলেজে ভর্তি হয়ে সমস্ত সবারই ভর্তি হবে, ততদিন পর্যন্ত এর জন্য অ্যাপ্লিকেশান খুলবে না। আপাতত পোর্টালগুলো আগের বছরের জন্য খোলা রয়েছে, আগের বছরের অ্যাপ্লিকেশান টাকা দেওয়ার কাজ চলছে। নতুন করে যখন ভর্তি হবে বা নতুন করে অ্যাডমিশন হবে, তারপরে এর জন্য নতুন করে 2024-25-এর জন্য তোমাদের নোটিশ বেরোবে, সমস্ত অ্যাপ্লিকেশান আবার নতুন করে শুরু হবে। তখনের জন্য আমি কিন্তু চ্যানেলে ভিডিও রেগুলার দিতে থাকবো, স্কলারশিপের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। এর জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে দাও, যাতে ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু পেতে থাকো। এরপর বলে দিই, এই আর্টিকেলটা তোমরা নিজেরাও চাইলে এসে এখানে পড়ে নিতে পারো, ডিটেলসে বলা রয়েছে। তার পাশাপাশি তোমরা গুগলে এসে সিম্পলি সার্চ করবে, আমি দেখিয়ে দিচ্ছি এইচএস পাস স্কলারশিপ এডু টিপস, এটা শুধুমাত্র তোমরা গুগলে মোবাইলে খুলে সার্চ করবে, তাহলে তোমরা নিজে স্ক্রল করে প্রথম লিঙ্কটাতে যখন আসবে এইচএস পাস স্কলারশিপ উচ্চ মাধ্যমিক পাস করলে 10,000 টাকা সবাই পাচ্ছ, এটার কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে। এখানে এসে তোমরা পরবর্তী সমস্ত আপডেটগুলো পড়ে নিতে পারো নিজেরা। এবং সবথেকে বড় তোমাদের একটা অপরচুনিটি বলি, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো আমাদের ওয়েবসাইট থেকেই। সেখানে তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করলেই সবার আগে সমস্ত আপডেট তোমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে পাবে। আর এই পোস্টার লিঙ্ক আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো, চিন্তা করার কারণ নেই। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর কোনো ধরনের সমস্যা, কোনো রকমের প্রশ্ন থাকলে কিংবা তোমাদের রেজাল্ট নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাও, আমাদের তরফ থেকে সমস্ত রকম হেল্প করা হবে। আর পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশানটাকে অন করে রাখো। অল দ্য বেস্ট সবাইকে, পরবর্তী আপডেট নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।